শান্তি সুনীতায় নমঃ সুধীরায় নমঃ। এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা 9th August 2025 মানে রাখির দিনের ব্লগ। এটা মোস্ট প্রবাবলি আমার রাখির দিনের পার্ট 3 ব্লগ বলা যেতে পারে। আমি লাস্ট দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এখন আমি বড় ভাইকে রাখি পরিয়েছি। শ্যামলদাকে যখন রাখি পরাচ্ছিলাম ওই সময় আমার কাছে কোনো ভিডিও ক্লিপ ছিল না, সেই জন্য আমি তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না। এখন বড় ভাইকে রাখি পরাচ্ছি, তারপরে উত্তম দাদাকেও রাখি পরানো হয়ে গেছে, তখনও কোনো ভিডিও তোলা হয়নি। আর এখানে ছোট ভাই রিকি ভাই আর সনটাকে একসাথে রাখি পরাবো, কারণ ওরা একটু লেটে এসেছে। ছোট ভাইয়েরও একটা কাজ ছিল। আমার রাখি পরানো হয়ে গেলে পিয়ালি ওদেরকে রাখি পরাবে, মানে আমাদের বোন। তো ও ব্লগ বানিয়েছে, ওর ব্লগটা অলরেডি আপলোডেড ওর ফেসবুকে। পারলে আমি তোমাদের সাথে ওই লিঙ্কটা শেয়ার করে দেবো, কোনোভাবে তোমরা দেখে নিতে পারো, কারণ আমার কাছে পুরো ভিডিওটা করা নেই। মিষ্টি ভাইকে নিয়ে আমি এতই ব্যস্ত থাকি যে ব্লগ করা আমার সম্ভব হয় না। তো তোমরা ওর ভিডিওগুলো দেখতে পারো, খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়, আমি পারলে মেনশন করে দেব। আর এখন এই যে রকি ভাইও আসেনি, তো সেটার জন্য আমার সত্যি অনেকটাই মন খারাপ ছিল। পরের বছর ওকে আগে আমি রাখিতে ডেকে নিয়ে আসবো, নিশ্চয়ই কোনো কাজ ছিল আসতে পারিনি। ও আসেনি বলে আমার রাখির দিনটা সত্যি কথা বলতে খুবই মজা কেটেছে। ও আসলে আমার পুরো দিনটা খুব ভালো কাটতো, তো একটু মন খারাপ ছিল। আর এই যে সনটাকে রাখি পরাচ্ছি, তোমরা সবাই জানো, আগের বছর যারা দেখেছো আমার রাখির দিনের ব্লগ তারাও দেখবে সনটা অনেক ছোট আমাদের থেকে, কিন্তু ভাই হয় বলে তো ওকে রাখি পরাই আমি সব বছরই। আর যতদিন মানে আমি দূরে কোথাও না চলে যাচ্ছি ততদিন সবাইকে একসাথে আমি এইভাবেই রাখির দিনে রাখি পরাবো, অবভিয়াসলি সনটাকেও। তো ও অনেকটাই ছোট, মিষ্টি পাখির কুট্টি মামাও। এখন আমার রাখি পরানো হয়ে গেলে পিয়ালি রাখি পরাবে। পিয়ালি অলরেডি ব্লগ আপলোড করে দিয়েছে, তোমরা যদি চাও দেখতে পারো। ওর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি পারলে মেনশন করে দেবো। রাখি পরানো হয়ে যাচ্ছে আমার। এরপরেও এই যে পরিতোষ দাদা দাঁড়িয়ে আছে, পরিতোষ দাদাকে একসাথে আমি রাখি পরাতে পারলাম না, কারণ ও একটু লেটে এসেছে। আর এবারে রাখির সময়টা খুব অন্যরকম পড়েছে, সেই জন্য হয় কি সবার একটা কাজ থাকে, সেগুলো থেকে কমপ্লিট করে আস্তে আস্তে সবার একটুখানি দেরি হয়ে যাচ্ছিলো। আর আমি ওয়েট করছিলাম টাইমের মধ্যে রাখি পরাতে পারবো কি পারবো না, সবাইকে খুব বকাবকি করে ডেকে নিয়ে এসেছি। এখন রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়াও আমরা করেছি সবাই মিলে, আমাদের এই বাড়িতেই অ্যারেঞ্জ করা হয়েছিল খাবার দাবার। মা অনেক কিছু রান্না করেছিল, তো সেগুলো আমি অ্যাড করতে পারিনি ভিডিওতে, কারণ ওই সময় আমি সবাইকে খেতে দিতে ব্যস্ত ছিলাম। তো পিয়ালির ব্লগটা দেখলে তোমরা খাওয়া দাওয়ার ভিডিওটা বুঝতে পারবে আমরা কী রকমভাবে সবাই মজা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা আমার ব্লগগুলো পছন্দ করছো তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমি খুব একটা স্পেশাল কিছু কন্টেন্ট বানাই না। আমি সারাদিন যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর সেগুলোই তোমরা পছন্দ করো। তো এই যে দেখো ভাইকে আমি এরকম আশীর্বাদ করছিলাম, সেটা মিষ্টি পাখি ঝুঁকে ঝুঁকে দেখছে। তো ওরা যেহেতু সবার ছোট, মানে আমার থেকে ছোট সেহেতু ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছি। আর এখানে শ্যামল দাদা বলছিল যে সবাই তোরা নমস্কার কর দিদিকে, কিন্তু আমি বলেছি না, কারণ আমার কাছে রেসপেক্টটা মন থেকেই মানে জরুরি। এরকম না পাশে প্রণাম করে রেসপেক্ট হবে আর না করলে রেসপেক্ট করবে না দিদিকে, এরকম নয়। তো আমি ভাইদেরকে খুবই ভালোবাসি, আমার সব ভাইকে, তো সেটা স্পেশালি বলার কিছু নেই। তো ওদের ভালো হোক, এই বন্ডিংটা আমাদের সারা জীবনে এরকমভাবে থাকুক। অনেক ভাই বোন দেখেছি, কিন্তু আমার মনে হয় যে আমার ভাইয়ের সাথে যে বন্ডিংটা রয়েছে সেটা স্পেশাল। তো এটা আমি পরের একদিন কথা বলবো। আর এখন এই যে পরিচর্যা এসছে, ওকে রাখি পরাচ্ছি। ওকে রাখি পরানো মোটামুটি কমপ্লিট। আমি এই সময় ওয়েট করছিলাম রকি ভাই হয়তো আসবে, কিন্তু না, ও আসেনি। তো এটা ওর সাথে দেখা হলে আমি কি ঘটনা সেটা জানবো, জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, রাখির ব্লগ এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো সমস্ত পার্টগুলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমরা রাখির দিন কে কী করলে অবশ্যই জানাতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।